সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইভা আক্তার, সহকারী শিক্ষক, তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে আজকের পাঠের জন্য তৈরি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? হ্যাঁ, খাদ্য সংরক্ষণ। বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা নানাভাবে খাদ্য সংরক্ষণ করে থাকি। তাহলে এবার মনে করার চেষ্টা করো তো, খাদ্য সংরক্ষণের উপায়গুলো কি কি? আমার মনে হয় তোমরা ঠিক মনে করতে পেরেছ। রোদে শুকিয়ে, লবণ মিশিয়ে, বায়ুরোধী পাত্রে বোতলজাত করে, ফ্রিজের ঠান্ডায় ও হিমাগারে রেখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনেছি প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে। কিন্তু তোমরা কি জানো সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত এবং কোন খাবারগুলো কম খাওয়া উচিত? তাহলে চলো আজ আমরা সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায়ের যে সকল খাদ্য কম খাওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ যে সকল খাদ্য কম খাওয়া উচিত, অধ্যায় 6, পৃষ্ঠা নম্বর 44-45। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। আজ আমরা কোন কোন খাবার পরিহার করা উচিত তা নিয়ে আলোচনা করব। সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার পরিহার করা উচিত, এগুলোই আমাদের আজকের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার পাঠটি শুনছো, বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। তার আগে ঝটপট মূল প্রশ্নটি তোমরা খাতায় তুলে নাও। মূল প্রশ্নটি হচ্ছে, কোন কোন খাবার পরিহার করা উচিত? আবারও বলছি, মূল প্রশ্নটি হচ্ছে, কোন কোন খাবার পরিহার করা উচিত? স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় দোকান থেকে কোন খাবারটি খেতে তুমি পছন্দ করো, আমার মনে হয় তোমরা সকলেই বলবে চিপস বা চকলেট। আচ্ছা, এবার চিন্তা করো তো, এই খাবারগুলো কি ভালো নাকি ভালো নয়? হ্যাঁ, তোমরা ঠিক চিন্তা করেছ, ভালো নয়। আমরা যে সকল খাদ্য খাই তার মধ্যে কিছু খাবার স্বাস্থ্যসম্মত, আবার কিছু খাবার স্বাস্থ্যসম্মত নয়। শিক্ষার্থীরা, এবার তোমরা তোমাদের পাঠ্য বইটি খোলো। বইয়ের 44 পৃষ্ঠার দিকে মনোযোগ দাও। দেখো, সেখানে একটি ছক দেয়া আছে। ছকের এক পাশে আছে স্বাস্থ্যসম্মত ও আরেক পাশে আছে স্বাস্থ্যসম্মত নয়। এবার পৃষ্ঠার নিচের দিকে নিশ্চয়ই একটি খাবারের ছবি দেখতে পাচ্ছ। ছবিতে পিৎজা, বার্গার, হটডগ, দুধ, পপকর্ন, কোমল পানীয়, আপেল, ভাত, মাছ, সবজি দেখা যাচ্ছে। এখান থেকে কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয় তা একটি ছক এঁকে ছকে লিখে ফেলো। আমার মনে হয় তোমরা ঠিক লিখতে পেরেছ। এবার আমার পূরণকৃত ছকটির সাথে তোমার লেখা মিলিয়ে নাও। স্বাস্থ্যসম্মত খাদ্যগুলো হচ্ছে দুধ, কলা, আপেল, ভাত, মাছ, সবজি। এগুলো আমাদের নিয়মিত খাওয়া দরকার। এবং স্বাস্থ্যসম্মত নয় খাদ্যগুলো হচ্ছে পিৎজা, হটডগ, বার্গার, পপকর্ন ও কোমল পানীয়। তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছ। চমৎকার। প্রিয় শিক্ষার্থীরা,
এবার তোমরা ৪৫ পৃষ্ঠার প্রথম ছবিটির দিকে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেক, আইসক্রিম, মিষ্টি। খাবারগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় ও লোভনীয়, তাই না? তোমরা কি বলতে পারবে খাবারগুলো দেখতে কেন এত আকর্ষণীয় ও লোভনীয়? হ্যাঁ, ঠিক তাই। খাবারে কৃত্রিম রং মেশানোর কারণে। ছবির খাবারগুলো ছাড়াও যেমন জেলি, চকলেট, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। তাই এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত নয়। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এসব ক্ষতিকারক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগও হতে পারে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যারা শুনছো, এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৪৫ পৃষ্ঠার নিচের ছবিটির দিকে মনোযোগ দাও। নিশ্চয়ই একজন মুটিয়ে যাওয়া মানুষের ছবি দেখছো। তোমরা কি বলতে পারবে এই মুটিয়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মানুষটি মুটিয়ে গেছে। তোমরা কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনেছ। তোমরা কি কয়েকটি জনপ্রিয় জাঙ্ক ফুডের নাম বলতে পারবে? আমার মনে হয় তোমরা এমনটাই ভাবছ। বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, জেনে রাখো, জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে সামান্য দরকার। এই খাবারগুলো খাওয়ার ফলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া সমস্যা হতে পারে। তাই আমাদের উচিত জাঙ্ক ফুড না খাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা জানলাম, চলো আরেকবার একটু শুনে নেই। কোন খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত ও কোনগুলো কম খাওয়া উচিত? কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি স্বাস্থ্যকর নয়। এগুলো কম খাওয়া উচিত। কৃত্রিম রং মেশানো খাদ্য খাওয়ার ফলে ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগও হতে পারে। জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া সমস্যা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে কি কি শিখলাম, এসো আমরা তা আরেকবার জেনে নেই। প্রস্তুত তো সবাই? তাহলে চলো শুরু করি। বলো তো, কৃত্রিম রং মেশানো 4টি খাদ্যের নাম? চকলেট, আইসক্রিম, কেক, চিপস। আমার ধারণা তোমরা এগুলোই ভাবছ। এবার বলো তো, কৃত্রিম রং মেশানো খাবার আমাদের কি কি রোগ সৃষ্টি করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় তোমরা এমনটাই বলছো। ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। জাঙ্ক ফুডের 4টি উদাহরণ দাও। হ্যাঁ, ঠিক তাই। বার্গার, পিৎজা, পটেটো চিপস, কোমল পানীয়। চমৎকার। এবার বলো তো, কেন আমাদের জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়? তোমাদের ধারণা একদম সঠিক। জাঙ্ক ফুড খাওয়ার ফলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া সমস্যা হতে পারে। আশা করছি আজকের পাঠের বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ।
আজকের প্রাথমিক বিজ্ঞান পাঠে যারা আমার সাথে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।